হাতে তাদের হাতকড়া আর পায়ে শিকল, লাইন ধরে এক এক করে ওঠানো হচ্ছে বিমানে। না, তারা বড় কোনো দাগী আসামি বা যুদ্ধবন্দী নন। অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করাই তাদের অপরাধ। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ১০৪ জন অবৈধ ভারতীয়কে নিয়ে বুধবার ভারতের পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান। যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার প্যাট্রোল মাইক্রো ব্লগিং সাইট এক্সে সে ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় কাগজপত্রবিহীন অবৈধ এসব ভারতীয় অভিবাসীর হাত পা শিকল দিয়ে বেঁধে বিমানে ওঠানো হচ্ছে। ভিডিওতে আরও দেখা যায় বিমান বাহিনীর সেই C-17 বিমানের পেছনের দিকটি খোলা। প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশালাকৃতির কার্গো। এরপর শিকলে বাঁধা অবৈধ ভারতীয় অভিবাসীদের এক এক করে প্রবেশ করানো হয়। ভারতীয়রা বিমানটিতে ওঠার পর তাদের পেছন পেছন ওঠেন মার্কিন সেনারাও। দেশে ফেরার পর দুঃসহ সেই অভিজ্ঞতার বর্ণনা দেন পাঞ্জাবের বাসিন্দা হরবিন্দর সিং। যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসার সেই উড়োজাহাজ যাত্রাকে নরকের চেয়েও জঘন্য বলে মন্তব্য করেন তিনি। এটি ছিল দীর্ঘ ৪০ ঘন্টার বিমান যাত্রা। আমাদের সবার হাতে হাতকড়া পরানো ছিল, পা ছিল শিকলে বাঁধা, আসন থেকে ১ ইঞ্চিও সরতে দেয়া হয়নি। এমনকি শৌচাগারে যেতেও বারবার অনুরোধ করতে হয়। টেনে হিচড়ে শৌচাগারে নেওয়া হয়। শৌচাগারের দরজা খুলে ক্রুরা ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দেন। এ ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা ভারত জুড়ে ওঠে সমালোচনার ঝড়, যার উত্তাপ ছড়ায় দেশটির পার্লামেন্টেও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার বক্তব্যে বলেন, আমরা মার্কিন সরকারের সাথে যোগাযোগ করছি। আমরা নিশ্চিত করব যেন ফ্লাইটের সময় ভারতীয়দের সাথে কোনোভাবে দুর্ব্যবহার না করা হয়। তবে তার বক্তব্যের মাঝেই প্রতিবাদ শুরু করেন উপস্থিত বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যরা। এ ঘটনায় লোকসভা ও রাজ্যসভা সাময়িকভাবে মুলতবিও করতে হয়। Advance notice was given and there was... Please take your seat. Honorable members, take your seat. বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ অনেক পার্লামেন্ট সদস্য প্রত্যাবর্তনের এমন নৃশংস আচরণের প্রতিবাদ জানিয়েছেন। মানুষ অপরাধী নয় এমন লেখা প্লেকার্ড হাতে নিয়ে তারা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন এবং মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান। অভিবাসীদের সুরক্ষা নিশ্চিতে এরই মধ্যে সুবিধা ও কল্যাণ বিল ২০২৪ নামে একটি খসড়া আইন প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।